সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা সেমিস্টার 5 অথবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের এডুকেশানে CC7 পেপারটি রয়েছে, কারিকুলাম স্টাডিজ অর্থাৎ পাঠ্যক্রম চর্চা। এই পেপারটা সেমিস্টার 5-এ যাদের CC7 পেপার রয়েছে তারাও পড়তে পারবে এই উত্তরটা। এবং অনেকেই তোমাদের সেমিস্টার 6-এ উঠে গেছো, কিন্তু তোমাদের CC7 পেপারটা সেমিস্টার 5-এ ছিল না, সেমিস্টার 6-এ হয়তো তোমাদের রয়েছে। তাই CC7 পেপারটা সেমিস্টার 5-এও কারোর থাকতে পারে। আবার যারা সেমিস্টার 5-এ CC7 পেপারটা পড়ে এসেছে এডুকেশানে, তারা শুধুমাত্র CC8 পেপার পড়বে সেমিস্টার 6-এ গিয়ে। কিন্তু যারা সেমিস্টার 5-এ CC7 পেপার পড়েনি, তাদের সেমিস্টার 6-এ গিয়ে CC7 এবং CC8 দুটো পেপারই পড়তে হয়। তোমাদের এই CC7 যে পেপারটা তোমাদের রয়েছে সেমিস্টার 5 অথবা 6-এ, পেপারের নাম হলো কারিকুলাম স্টাডিজ বা পাঠ্যক্রম চর্চা। তোমাদের এই কারিকুলাম স্টাডিজ থেকে ইতিমধ্যে আমি সাজেশান আপলোড করে দিয়েছি CC7-এর, এবং এই CC7 পেপার থেকে পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি, পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, পাঠ্যক্রমের কার্যাবলী ও পরিধি আলোচনা করো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা তোমাদের যাদেরই কারিকুলাম স্টাডিজ যাদেরই রয়েছে, তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো ভালো করে খাতায় লিখে নিও। তোমাদের এই পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তি, এটা 5 নম্বরেরও আসতে পারে। এখানে পয়েন্ট বেশি দেওয়া রয়েছে, যদি 5 নম্বরে আসে তোমরা 5টা পয়েন্ট ব্যবহার করবে, বা তার থেকে কেউ বেশি করতে পারে, 6টা 7টা করতে পারে। এবারে তোমাদের এই প্রশ্নটা 10এও আসতে পারে। সাধারণত বেশি পরীক্ষায় 5-এ আসে, কিংবা তোমাদের যে বড় প্রশ্নগুলো 10 নম্বরের থাকে সেখানে পাঠ প্রশ্নে কিন্তু থাকতে পারে। যেমন হয়তো বললো পাঠ্যক্রমের ধারণা দাও এবং পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তি আলোচনা করো, 3+7 = তোমাদের 10। হয়তো 3 নম্বরের পাঠ্যক্রম কাকে বলে এলো, তার সঙ্গে তোমাদের 7 নম্বরের দিল পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তি লেখো 7 নম্বরের, এরকমও আসতে পারে। কিংবা হয়তো দিল যে পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ধারণাটি ব্যাখ্যা করো 5-এর। তাই তোমরা বড় প্রশ্নের জন্য এবং ছোট প্রশ্নের জন্য দুটো ক্ষেত্রেই তোমরা উত্তরটা ব্যবহার করবে। পুরো উত্তরটাই তোমরা ভালো করে লিখে নেবে, তাহলে তোমাদের বড় প্রশ্নের জন্য স্টাডি হয়ে যাবে এবং তার পাশাপাশি 5 নম্বরের প্রশ্নের জন্য স্টাডি হয়ে যাবে। সবাইকে নমস্কার।